আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার, ইহসান এবং আত্মীয় স্বজনদের প্রতি খরচ করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন। শুধুমাত্র তাই নয়, সকল প্রকার অপরাধ থেকে, সকল প্রকার অন্যায় থেকে, পাপাচার থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিরত থাকতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি বিষয়ে এখানে তাগিদ করেছেন। চারটি বিষয়ের উপর আমল করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেছেন। এক নাম্বার হলো, আল্লাহ তাআলা সমাজের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনি বলেছেন। সমাজের মাঝে, দেশের মাঝে, সব জায়গায় যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এই দিকে তিনি তাগিদ করেছেন। আমার ভাইয়েরা, আজকে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না থাকার কারণে নানাবিধ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব ও গজব নেমে এসেছে। আমার ভাইয়েরা, আমরা যদি সকল প্রকার আসমানি গজব থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই, সকল প্রকার আসমানি বালা মুসিবত থেকে যদি নিজেদেরকে হেফাজত করতে চাই, তাহলে সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, আজকে আমাদের বাড়িতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই, সমাজের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই, রাষ্ট্রের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই। সব জায়গায় জুলুম আর জুলুম দিয়ে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, ও আমার গোলামেরা, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমি যে ধন সম্পদ দান করেছি, তোমরা যখন এই ধন সম্পদ সন্তানদের মাঝে তোমরা যখন বন্টন করবে, ছেলে যেই পরিমাণ পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। এত সুন্দর একটি বন্টন নীতি, ইনসাফ পূর্ণ বন্টন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনি ঘোষণা করে দিয়েছেন। যেহেতু মেয়েদের আরও অন্যান্য জায়গা থেকে আরও সম্পদ অর্জন করার জন্য সুযোগ সুবিধা রয়েছে, যার কারণে একজন ছেলের তুলনায় মেয়ের অর্ধেক দিতে বলা হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, অনেক ফ্যামিলিতে দেখা যায় শুধুমাত্র ছেলে সন্তানকে সমস্ত সম্পদগুলো দিয়ে দেয়, সমস্ত সম্পদগুলোকে ছেলের নামে লিখে দেয়, মেয়ের জন্য কোনো সম্পদ অবশিষ্ট রাখে না। মেয়েকে শুধুমাত্র ডাক দিয়ে বলে, মা গো, মা তোমার হাত রেখে বলছি, মা তোমাকে আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোভাবে তোমার জীবনটাকে চালাবে, তোমার জীবনটা খুব সুন্দরভাবে চলে যাবে। মা, আমি আমার সম্পদ থেকে কোনো কিছুই তোমাকে দিতে পারলাম না, তোমার কাছে দোয়া চাই, মাফ চাই, আমার জন্য তুমি দোয়া করো। আমার ভাইয়েরা, একজন পিতা যখন কোনো সন্তানের মাথায় হাত রেখে
কিংবা সামনে উপস্থিত করে যখন মাফ চায়, দোয়া চায়, তখন ওই কলিজার টুকরা সন্তান তার সমস্ত কষ্টগুলিকে বুকের ভিতরে জমা রেখে বুকের ভিতরে চাপা দিয়ে মুখে একটা মিথ্যা হাসি এনে বলে, বাবা তুমি শুধুমাত্র আমাদের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, তোমার কোনো সম্পদ আমার লাগবে না। আমার ভাইরা, এইভাবে কন্যা সন্তানকে সম্পদ থেকে যে বঞ্চিত করা হচ্ছে, এই যে অন্যায় করা হচ্ছে, মেয়ে সন্তানদের উপর যে জুলুম করা হচ্ছে, এই জুলুম আজকে বহু ফ্যামিলিতে লক্ষ্য করা যায়। আমার ভাইয়েরা, এই অন্যায়, এই অত্যাচার, জুলুম কোনো কন্যা সন্তানের উপরও করা যাবে না। আমার ভাইয়েরা, একইভাবে ফ্যামিলি থেকে শুরু করে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আজকে এইভাবে অন্যায়, অত্যাচার, জুলুম দিয়ে ভরপুর। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের কোথাও ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই। আমরা যদি আমাদের নেতা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে আমরা যদি একটু ফলো করি, তার বায়োগ্রাফিটাকে আমরা যদি একটু নিয়ে গবেষণা করি, একটু যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো তিনার জীবনের পরতে পরতে ন্যায় বিচার এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ ছিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন মক্কা নগরীকে যখন তিনি বিজয় করলেন, মক্কায় যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, ইসলামের যখন বিজয় রচিত হলো মক্কায় যখন ইসলামের বিজয় হয়ে গেল, তখন আগেকার সমস্ত সংবিধানগুলো বাতিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া ঐশী বাণী আল কোরআনুল কারীম মক্কা নগরীর যখন সংবিধান হয়ে গেল, ঠিক তখনই কিছু সময় পরে একজন মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, একজন মহিলা, সে চুরির অপরাধে ধরা পড়ল। সাক্ষী প্রমাণ সহ সব কিছু তার রয়েছে। আমার ভাইয়েরা, কোরআনের সংবিধান অনুযায়ী কেউ যদি চুরি করে ধরা পড়ে, তাহলে তার হাতকে কেটে দিতে হবে। মক্কায় সবেমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মক্কায় ইসলামের বিজয় হয়েছে। এমন একটা সময় যখন একজন মহিলা চুরির দায়ে সাব্যস্ত হলেন, একজন সম্ভ্রান্ত পরিবার, বনু মাখজুম গোত্রের একজন মহিলা, তিনি যখন চুরির দায়ে তিনি যখন এরকমভাবে দোষী সাব্যস্ত হলেন, আমার ভাইয়েরা, সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন, সকলেই তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এখন মক্কায় যদি সম্ভ্রান্ত পরিবারের এই মহিলার চুরির দায়ে যদি তার বিচার করা হয়, কোরআন দিয়ে তার হাত তো কাটা হবে। তার হাত যদি কাটা হয়, তাহলে সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি হিসেবে পুরা পরিবারের মান সম্মান দলের সাথে মিশে যাবে। আমার ভাইয়েরা, এমতো অবস্থায় যেন তার বিচারটাকে স্থগিত করা হয়, তার বিচারটা যেন কিছুটা রহিত করা হয়, তার জন্য যেন কিছুটা সহজ করা হয়। এই জন্য বিশ্বনবীর কাছে সুপারিশ করা হলো। কে সুপারিশ করলো জানেন নাকি? হুজুরের পালক পুত্রের সন্তান উসমা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলের কাছে খবর পাঠানো হলো, অনুরোধ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা চুরির অপরাধে আজকে দোষী হয়েছেন, তার বিচার আপনি কিছুটা হালকা করুন, কিছুটা শিথিল করুন। কেননা সে বনু মাখজুম গোত্রের একজন মহিলা, একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার বিচার কিছুটা শিথিল করা হোক। আল্লাহ রাসূলের কাছে যখন এই কথা তার নাতি যখন উপস্থাপন করলেন, বিশ্ব নবী তিনি রাগে তার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। তিনি তিনি রাগ করলেন, বিরক্ত হয়ে গেলেন। তিনি সাথে সাথে চিন্তা ভাবনা করলেন, এত ছোট্ট মানুষের মাথায় এই বুদ্ধিটা কোনোভাবে আসতে পারে না। তিনি অনুধাবন করতে পারলেন, অবশ্যই আমার সাহাবারা মিলে তাকে আমার কাছে পাঠিয়েছে। আমার ভাইয়েরা, সংক্ষেপ করছি,
বিশ্ব নবী তখন সাহাবাদেরকে ডাকলেন, সমস্ত মানুষদেরকে ডেকে একত্র করে তিনি ঘোষণা করলেন, ও আমার সাহাবারা শোনো, আজকে এই বনু মাখজুম গোত্রের মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের পুতুলি যদি মা ফাতেমা, সে যদি আজকে অপরাধী হতো, আমি তার সেই বিচারকে কোনোভাবেই শিথিল করতাম না, হালকা করতাম না। কোরআনী সংবিধান অনুযায়ী আমি ফাতেমার হাতটাকেও কেটে ফেলে দিতাম। আমার ভাইয়েরা, নিজের সন্তানকে তিনি কোরআনী সংবিধানকে কার্যকর করতে গিয়ে কোনো রকম তিনি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন নাই। সবার জন্য বিচার ছিল সমান। আজকে আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাই, গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার, টাকাওয়ালাদের জন্য এক বিচার, আবার যারা একেবারে নিতান্তই অর্থহীন, যারা টাকা পয়সা যাদের কাছে নেই, তাদের বিচার আরেক রকম। কথা বলুন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই সমাজে কোরআনী সংবিধান দিয়ে এই দেশটা পরিচালিত না হবে, এই সমাজ পরিচালিত না হবে, সব জায়গায় যে পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত কোনো জায়গায় পরিপূর্ণ শান্তি বাস্তবায়ন হবে না। আমার ভাইয়েরা,